আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন আমাদের বাংলাদেশে 2024-এর 5 আগস্ট একটি বিপ্লবের মাধ্যমে একটি স্বৈরাচারী অবৈধ সরকারের চরম পতন হয়েছে। তারা বাংলাদেশ থেকে পালিয়ে দিল্লিতে আশ্রয় নিয়েছে। বিশেষ করে সেই অবৈধ সরকার প্রধান গোপালী লেডি লেন্দ্রপতি বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, পালিয়ে দিল্লিতে আশ্রয় নিয়েছে এবং তার সাঙ্গপাঙ্গদের অনেকেই আগে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে পালিয়েছে। বড় একটা অংশ এখনও বাংলাদেশে আছে, বিভিন্ন জায়গায় পালিয়ে আছে, পুলিশ, ডিবি, আর্মির হেফাজতে রয়েছে। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে বিএনপি নামক যে একটি রাজনৈতিক দল আছে, যারা বাংলাদেশে টোটালে 4বার রাষ্ট্র ক্ষমতায় ছিল, বিভিন্ন তাদের সময়টা ছিল, সময়ের সাইজটা একরকম ছিল, কখনো 23 দিন, কখনো 3.5 বছর বা 4.5 বছর, কখনো 5 বছর, এরকম করে 4বার তারা রাষ্ট্র ক্ষমতা ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ ভোটের মাধ্যমে বা অনির্বাচিত হয়েছে। যাই হোক, তাদের দলের রাজনৈতিক দলের লোক আছে সারা বাংলাদেশে। দীর্ঘ 17-18 বছর তারা ক্ষমতার বাইরে। গত 5 আগস্ট যখন আওয়ামী লীগ সরকারের চরম পতন হয়, পতনের সাথে সাথে 2-1 দিনের মতো তারা চাঁদাবাজি নিয়ন্ত্রণে নিয়েছে। তারা আওয়ামী লীগ যে 16 বছর চাঁদাবাজি চালিয়েছে, ট্রান্সপোর্টে, বিভিন্ন সেক্টরে, সকল সেক্টরই চাঁদাবাজি চালিয়েছে, সেই জায়গাটা তারা 1 থেকে 2 দিনের মতো বিএনপির লোকজন নিয়ন্ত্রণে নিয়েছে। আওয়ামী লীগের হাত থেকে বিএনপির হাতে চলে গেছে। এটা নিয়ে দৈনিক প্রথম আলো সহ বিভিন্ন পত্রিকায় রিপোর্টও হয়েছে। আপনারা জানেন 16-17 বছর এই খারাপ সময়েও ফর্মালিটি হিসেবে দৈনিক যুগান্তর, ইত্তেফাক সহ বিভিন্ন পত্রিকায় চাঁদাবাজি নিয়ে রিপোর্ট হতো। শাহজাহান খান, এনায়েতুল্লাহ খান, মশিউর রহমান রাঙ্গা, এরা চাঁদা তুলত আওয়ামী লীগের পক্ষে। এখন বিএনপির লোকজন চাঁদা তোলার দায়িত্ব নিয়েছে। এভাবে যদি বাংলাদেশ চলতে থাকে, বাংলাদেশের মানুষ যদি এখন পর্যন্ত সুশাসনের কথা চিন্তা না করতে পারে, গুড গভর্নেন্স যদি এদেশের নাগরিকরা না পায়, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ আসলে কী হতে পারে? কোনো ভালো কিছু আমরা দেখতে পাচ্ছি? এত বছর, 54 বছর, 53 বছর স্বাধীনতার বয়স, আওয়ামী লীগের হাত থেকে চাঁদাবাজি বিএনপির হাতে চলে গেছে। তাহলে আমাদের স্বাধীনতার সুফল কী? 71-এ একটা স্বাধীনতার কথা আমরা আলোচনা করি, 2024-এ একটি মুক্তিযুদ্ধ হয়েছে, হাজার হাজার মানুষ, নারী, শিশু জীবন দিয়েছে, রক্ত এখন পর্যন্ত কাতরাচ্ছে হাসপাতালে বহু মানুষ। তো এদেশের কোটি কোটি মানুষ কী সুবিধা পাবে? এই চাঁদাবাজির প্রভাবিত ট্রান্সপোর্টে ভাড়া কমবে না, বাসে ভাড়া কমবে না, এদেশের কোটি কোটি মানুষের পকেট কাটা হবে। ট্রান্সপোর্টের যারা ব্যবসা করে তারা তো দেখা গেছে যদি চাঁদাবাজি 5 টাকার জায়গায় 2 টাকা তাদের দিতে হয়, তারা 10 টাকা ভাড়া করে ফেলে, অনেক সময় ডাবলেরও বেশি করে ফেলে, 5 টাকা জায়গায় 15 টাকা করে ফেলে। তো তারা তো সেই সুযোগ নিয়ে এগুলো কাজ করছে বহু বছর যাবত। এই টাকাটা তো যাচ্ছে জনগণের পকেট থেকে, কোটি কোটি মানুষের পকেট থেকে। ট্রাক থেকে চাঁদা তুললে সে কাঁচা মালে আমাদের যে পণ্য আমরা ব্যবহার করি, নিত্য প্রয়োজনীয়, সেগুলো আমাদের বেশি টাকা দিয়ে কিনতে হয়, ট্রান্সপোর্টে বেশি ভাড়া দিতে হয়। তো বিএনপি এত মোটামুটি পুরনো একটি রাজনৈতিক দল, 71-এর পরেই তাদের জন্ম হয়েছে পার্টির, 70 দশকে। তো তারা এখন পর্যন্ত কেন কারেকশন হচ্ছে না, কেন সংশোধন হচ্ছে না, কেন তারা আওয়ামী লীগের মতন খারাপ ক্যারেক্টারে রয়ে যাচ্ছে? কেন মানুষ বলবে আওয়ামী লীগ বিএনপি চোরে চোরে মাসতুতো ভাই, আওয়ামী লীগ বিএনপি একই ক্যারেক্টারের, একই চরিত্রের? কেন এগুলো মানুষের মধ্যে থাকবে? কেন তারা ভিন্ন চরিত্রের হতে পারবে না? কেন কিছুটা তারা ভালো হতে পারছে না? আমরা চাই বিএনপির যারা রাজনীতিবিদ আছেন তাদের মধ্যে শুভবুদ্ধির উদয় হোক, তারা কারেকশন হোক, তারা যাতে চাঁদাবাজি না করে, দেশের মানুষ যাতে সুশাসন, গুড গভর্নেন্স দেখতে পারে, অর্থাৎ একটি দুর্নীতিমুক্ত দেশ দেখতে পায়, কম টাকায় যাতায়াত করতে পারে, কম টাকায় পণ্য কিনতে পারে। এর জন্য বড় একটা ব্যাপার হলো চাঁদাবাজির সিন্ডিকেট ভেঙে দেওয়া, চাঁদাবাজি বন্ধ করা, এবং ব্যবসায়ী যে মনোপলি ব্যবসার যে একটা সিন্ডিকেট আছে সেটাও ভেঙে দিতে হবে। পাশাপাশি আমরা এরকম একটি কল্যাণ রাষ্ট্র চাই। আওয়ামী লীগের মতো বিএনপিকেও আমরা আগ্রাসীমূলক সন্ত্রাসী বানায় দেখতে চাই না, সন্ত্রাস স্টাইলে দেখতে চাই না। তাদের পরিবর্তন হোক,
তারা তওবা করুক, তাদের ভুল বুঝতে পারুক, তারা নিজেরা বৈঠক করুক। এরকম যদি তাদের ক্যারেক্টার থাকে আওয়ামী লীগের মতো, এদেশের মানুষ এমনিই বিভিন্নভাবে খেপা আছে, বিএনপিকে তারা ডাস্টবিনে নিক্ষেপ করবে আগামী দিনে। আসসালামু আলাইকুম।